1 লিটার দুধকে আমি গরম করছি, আর জাল দিতে দিতে আমি সেটাকে 1/2 লিটার করে নেব। একটু নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। আর আমি 2টো এলাচ এর মধ্যে দিয়ে দিয়েছি, তাই নেড়ে নেড়ে আমাকে ওটা 1/2 লিটার করতে হবে। দুধটা খানিকটা কমে গেলে দিয়ে দেব চিনি আর আমুলিয়া পাউডার। চিনির পরিমাণ একটু খেয়াল করে দেবেন, কারণ দুধের অ্যামাউন্ট কমে যাচ্ছে, প্লাস এটা ম্যাঙ্গো কুলফি, তাই মিষ্টি আম হলে কিন্তু খুবই মিষ্টি হয়ে যাবে, সেই বুঝে চিনিটা দেবেন। আর কনস্ট্যান্টলি নাড়তে থাকবেন যাতে তলা থেকে ধরে না যায়, আর আমুলিয়া পাউডারটা যেন পুরোপুরি ঘেঁটে যায়। দেখবেন আস্তে আস্তে দুধের পরিমাণ কমতে থাকবে। মোটামুটি 1 লিটার থেকে 1/2 লিটার হয়ে গেলে গ্যাস বন্ধ করে দেবেন। দুধটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই কমে যাবে। আমি প্রায় ক্ষীর মতো করেছি। আপনারা চাইলে আর একটু পাতলাও রাখতে পারেন বা এরকমও করতে পারেন। আচ্ছা, এবারে আপনারা পাকা আম দেখবেন, মিষ্টি আম যেটা, সেটাকে কেটে স্লাইস করে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন, বা এর মধ্যে দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমি যেমন রেডিমেড ম্যাঙ্গো পাল্প কিনে নিয়েছি, আমি এটাকেই মেশাবো। ভালো করে মেশাতে হবে, একটু খেয়াল রাখবেন আমটা যেন মিষ্টি হয়, সেই বুঝে চিনির পরিমাণটা আপনারা দেবেন, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগবে না। মিষ্টি আম চিনি দুটোর প্রপোর্শন বুঝে দেবেন। আর যেহেতু আমার এলাচ দেওয়া ছিল, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আচ্ছা, এবারে লাস্ট কাজ, মোল্ডের মধ্যে দিয়ে বা বাটিতেও কাটতে পারেন, এতে বাদাম ছড়িয়ে দেওয়া আর ফ্রিজে ঢুকিয়ে দেওয়া। বাস, ডান। কুলফি মোল্ড রেডি। চাইলে আপনারা স্টিকও ইউজ করতে পারেন, আবার নাও পারেন। কাজু বাদাম কেটে রেখেছি, সেগুলো অ্যাড করে আপনারা অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন, এগুলো অপশনাল। আর টুটি ফুটিও আমি দিয়েছি, সেটাও চাইলে ইউজ করতে পারেন, নাও পারেন, কারণ ম্যাঙ্গো কুলফি যেভাবেই খাবেন, আমটা যদি মিষ্টি হয় দারুণ লাগবে। সো খুব চটজলদি করা যায় রেসিপিটা, খুব একটা বেশি খাটনি নেই। অতি অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন। জিনিস অ্যাড করে দিই, টুটি ফুটি।